ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড সহজ জীবন। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি অনেক ভালো আছি। সর্দি এসছে তো জানেনি, সর্দির শরীরটা ভালো নেই। সেক্ষেত্রে সর্দি বললে এবারে উপরেই থাকবে। উপরের ঘরটায় যেহেতু অনেক দিন ধরে কেউ থাকে না, সেক্ষেত্রে বিছানা চাদর পাতাই থাকে, কিন্তু কেউ থাকে না বলে জিনিসটা পড়েছিল, তাই আমি বিছানা চাদরটা একটু চেঞ্জ করে দিলাম। এই ঘরে সর্দি আজকে থেকে থাকবে কয়েকটা দিন। চলুন, ওদিকে আমার বিছানা গোছানো। চলুন এবার নিচে যাই। বুঝো, পুতুল কাকিমার কাজ সেরে ওপরে যাচ্ছে। ওদিকে আমার একটা ফোন এসেছিলো না পার্সেলের জন্য। পার্সেল বলতে মিশো থেকে কিছু রান্নাঘরের জিনিস অর্ডার করেছিলাম, সেটারই আসার দিন। চলুন সেই পার্সেলটা মোটামুটি আমি নিয়ে নিই। ওই যে এদিকে আমার পার্সেল নেওয়া হয়েছে। এটা কি বলুন তো, এটা একটা রান্নাঘরের ম্যাট। ওই রান্নাঘরে কয়েকটা জিনিস কিনেছি, যেহেতু মা নতুন রান্নার ভিডিও করে সেই জন্য। ওইদিকে মা করে নিচ্ছে ডিম টোস্ট। ডিম টোস্টগুলো জানেন তো অপূর্ব স্বাদের হয়েছিল। একটু মা নাকি বললো চালের গুঁড়িও দিয়েছে এর মধ্যে, জানেন তো দুর্দান্ত হয়েছিল খেতে। চালের গুঁড়ি দিয়েছিল যাতে এটা ক্রিস্পি হয়। চলুন ছর্দির ব্রেকফাস্টটা আগে ছর্দির ঘরে দিয়ে আসি, বুঝলেন। ওদিকে ছর্দির মতো সস নিয়ে খাবে, আমি তাই আর এক্সট্রা সস দিলাম না। এইটা আমার ব্রেকফাস্ট। দেখুন আমি আবার একটুখানি ডেকোরেশন করেছি যাতে কিছু ফটো ক্লিপ নিতে পারি। চলুন, এদিকে আমার মোটামুটি ব্রেকফাস্টটা হয়ে গেছে। ওইদিকে মা আজকে স্পেশাল চিকেন কষা রান্না করছে। স্পেশাল এই কারণেই বললাম, মা একটু অন্যরকমভাবেই করেছে রান্নাটা। এইটা পুরো ভিডিওটা মায়ের রান্নার চ্যানেলে আপলোড হবে, আপনারা গিয়ে ওয়াচ করবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে। চলুন, এদিকে মায়ের চিকেন কষা তো হতেই থাকবে। জানেন কালকে তো আবার উল্টো রথ, তাই আজকে মাকে বললাম সানডে আজকে মাছ খাবো না, আজকে চিকেন খাবো। চলুন, এদিকে আমার ভাত নিয়ে খাওয়া হয়ে গেছে। এবার সোজা ঘুম থেকে উঠে চলে এসেছি। ঘুম থেকে উঠে শাড়ি পরেছি, জানিনি তো সন্ধ্যাবেলা আমি একবার ঘুম থেকে উঠে শাড়ি পরে সোজা চলে যাচ্ছি সন্ধে দিতে। চল সন্ধ্যাটা দিয়ে আসি। অনেক দিন পর আজ ঠাকুর ঘরে ঢুকলাম, মনটা কত ভালো লাগছে আমার মহাদেবকে একটুখানি সেবা দিয়ে। চলুন আগের থালাগুলো সব ঠাকুরের তুলে নিচ্ছি, যেটা দুপুরে খেতে দেওয়া হয়েছিল। থালা গ্লাস সব তুলে নিয়ে এবার ফুলগুলো তুলে নেব। সন্ধ্যেবেলায় আমরা বাসি ফুলটা তুলে নিই, যেটা দুপুরে দিয়ে ভগবানকে পুজো করা হয়। এবার গোপালকে খেতে দিয়ে শাক বাজিয়ে নিলাম। এদিকে ধূপকাঠি দেখিয়ে নেব, প্রদীপ দেখিয়ে নেব। এবার শাকটা বাজাবো। চলো শাকটা বাজিয়ে নিই। এদিকে শাক কাসর বাজিয়ে নিচ্ছি। জানেন তো এটা স্পিড করা আছে বলে মনে হচ্ছে কত তাড়াতাড়ি করেছি। এদিকে আমার গপুদের শয়ন দিয়ে সোজা নিচে চলে যাব। চলো গ্রিলে সব লক করে ফেলি, লাইটগুলো অফ করে ফেলবো। সোজা নিচে চলে এলাম। হঠাৎ শুয়েই ছিলাম, হঠাৎ আমার হাজব্যান্ড ফোন করলো, নিচে আসো তো একটু, কিছু জিনিস এনেছি ধরতে হবে। ব্যাস যেই কথা সেই কাজ, সোজা চলে গেলাম নিচে গিয়ে দেখি সে তো বাবা কত কিছু নিয়ে এসছে। আজকে একটু বিগ বাজারে গেছিলো কিছু ঘরের জিনিস আনতে, বিস্কিট, কিছু চিপস, দুধ, তারপর জানেন তো কিছু ফ্রোজেন পরোটা এনেছে। ওই যে ফ্রোজেন পরোটাগুলো জানেন আমি কখনো এর আগে খাইনি, তাইও নিয়ে এসছে।
নতুন করে একটু ট্রাই করা যাবে। ওদিকে এনেছে দুধ, কমফোর্ট, লাইজল, যেগুলো আর কি শেষ হয়ে গেছিলো প্রয়োজনীয় জিনিস, আর সারা মাসের থেকেও বেশি বিস্কিট আর একটা ফান্টা। ব্যাস সমস্ত করে খাওয়া দাওয়া করে আমি শুতে চলে এসেছি। ওই যে আমার লাড্ডু ঘুমাবে বলে কাঁদছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।